হ্যালো বন্ধুরা, হাই গাইস। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এসে গেছি। আমি তোমাদের বললাম আমি জানাবোই অবশ্যই। আমি এসেছি আমার মামার বাড়িতে, ঠিক আছে? সরি, মামার বাড়ি না, মাসির বাড়িতে। আর যেহেতু এটা একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে মাসির বাড়ি গ্রামের জায়গাতে গ্রাম্য পরিবেশ দেখতেই পাচ্ছ। চারিদিকে সবুজে সবুজে ভরা মাঠ। হ্যাঁ, যেহেতু এখন তো ধান উঠে গেছে, তোমরা তো অবশ্যই জানো। চারিদিকে সবুজে সবুজ একদম, মানে দারুণ ব্যাপার, মানে যাকে বলে ওয়াও। ঠিক আছে, মানে এত শাক সবজি সব কিছুই এখন তো ছোট ছোট, এখন টাইম আছে, তোমরা তো অবশ্যই জানো। আমি বলেওছি দেখাবো, এখানে চারিদিকে নদীও রয়েছে। চারিদিকে সবুজ সবুজ ব্যাপার, মানে সর্ষে হয়েছে এখন। ঠিক আছে, এখন সর্ষে চাষ, সর্ষে হয়েছে, আলু এইসব। এখনও গাছ ছোট, অনেক বড় হয়নি, ফুল হয়নি। অবশ্যই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এসেছি, কাল এসেছি। আমি কিছুটা ক্লিপ দিয়ে দেবো। কালকে বেরিয়েছিলাম, পুরো ভিডিওটা আমার বানানো হয়নি, রাত হয়ে গেছিলো। ঠিক আছে, সেই জন্য এসেছি। পুরো ক্লিপটা তোমাদের আজকে তুলে ধরবো, কোথায় আছি না আছি অবশ্যই দেখাবো। কিন্তু দারুণ ব্যাপার, মানে এত অসাধারণ, মানে আমার তো খুব ভালো লাগে। গ্রাম ব্যাপারটা খুবই ভালো। আমি আসি না অনেক বছর, আজ এসেছি মাসির বাড়িতে। 5-7 বছর পরে এসেছি। ঠিক আছে, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে একটা ব্যাপার যে তোমাদের বলে বোঝাতে পারবো না। দারুণ সবুজে সবুজে ভরা একদম। চারিদিকে চাষের ব্যাপার তুমি দেখতেই পাচ্ছ। আমি জাস্ট ওয়াও, চারিদিকটা পুরো ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, ছোট ক্লিপ নিয়ে অবশ্যই তোমাদের দেখাবো। ঠিক আছে, নদীটাও দেখাবো। চারিদিকে ধান উঠছে। ধানের মানে ধান তো মানে গোলায় যাওয়ার ব্যাপার এসেই গেছে, তোমরা জানো অবশ্যই। ঠিক আছে, চলো আবার পরে আসছি ক্লিপটা। তোমাদের ব্যাক ক্যামেরায় কিছু আমি দেখাচ্ছি। ঠিক আছে, অবশ্যই জানলে কিন্তু কমেন্ট করো এটা কি গাছ আছে। ঠিক বন্ধুরা, আমি একটু বেরিয়ে পড়েছি বাইরের দিকে, তোমাদের তো দেখালাম এই জায়গাটা। অবশ্যই যাচ্ছি একটা জায়গাতে, যেহেতু সামনে নদী আছে, আমি নদীটা দেখতে যাচ্ছি। কেউ নেই, মাসি ভাই তো মাসি একা, মাসি ছেলেরা তো বড় হয়ে গেছে যে তার কাজে, মাসি একাই। ঠিক আছে, আমি ওই নদীর দিকে যাচ্ছি, নদীটা তোমাদের দেখাতে চাইছি। ছোটোবেলায় ওই নদীর মধ্যে থেকে, লঞ্চের মধ্যে থেকে আমরা আসতাম না। ঠিক আছে, এখন তো গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, কী আছে না আছে। চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ চলছি মাঠের রাস্তা থেকে, গ্রাম্য ব্যাপার। ঠিক আছে, দেখাচ্ছি চারিদিকে শুধু চাষ আর চাষ, এটাই তোমরা দেখতে পাবে। চাষ ছাড়া কিছুই নেই। দেখো, তোমাদের সবটাই আমি দেখাবো, অবশ্যই কমেন্টে জানাবো, পাশে থেকো। ঠিক আছে, দেখাতে চাইছি তোমাদের। চলো নদীর দিকে যাওয়া যাক, তারপর আমি দেখাচ্ছি। এসেছি, ছেলেদের ছেড়ে দিয়ে এসেছি, বাড়িতেই আছে, ওর বাপি আছে। ঠিক আছে, আজকে চলে যাব, কালকে এসেছি রাত্রে, আজকে চলেও যাব। চলো ব্যাক ক্যামেরাও দেখাচ্ছি, এত গাছ এখানে, ব্যাক ক্যামেরা তোমাদের দেখা। বন্ধুরা, অনেক টাইমের পর এসে গেছি। দেখো রান্না বান্না চলছে মাসির বাড়িতে, যেহেতু আজ জোরদার খাওয়া দাওয়া চলবে বন্ধুরা। ঠিক আছে, কি রান্না হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের কমেন্টে জানাবো। এখন কাটাকুটি চলছে, এই যে দেখতেই পাচ্ছ, পেঁয়াজ কাটা চলছে, এই যে আদা টাদা ছাড়ানো হয়ে গেছে, এদিকে আলু টমেটো সব কাটা হয়ে গেছে, মাংসের জন্য রেডি হচ্ছে, আলু ভাজা, ওইদিকে মাংস ধোয়া হয়ে গেছে, আর এইদিকে ভাত বসে গেছে, আর এইদিকে পটল ভাজা। দেখতে পাচ্ছ গাইস, অবশ্যই রান্নাটা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার আসবো, কী রান্না হয়েছে না আছে, কমপ্লিট রান্না। চলো পরে আসছে। তো দেখালাম, নদীটা পার আমি এসে গেছি। দেখো চাষ দেখাবো তোমাদের আমি কোথায় যাচ্ছি না আছি, মাছের মার্কেটটা কেমন, যেহেতু একটা গ্রামের ব্যাপার, তবু অনেক দোকানপাট এখানে রয়েছে অনেক। চলো তোমাদের সাথে পরে আসছি, পরে কথা হচ্ছে, পরে কথা বলছি। যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। ভীষণ রোদ্দুর, নদীর মধ্যে গাইস জল কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, জল নেই বললেই চলে, জানি না কেন এত কম নদীতে জল। ওই দেখো, এই নদীর মধ্যে আগে লঞ্চ চলতো, ছোটোবেলায় আমরা এসেছি লঞ্চে করে, কিন্তু
এখন জানি না এই নদীর মধ্যে বহুত জল কমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এতই জল নেই এর মধ্যে, অনেকটাই কম হয়ে গেছে। সেই জন্যে এই জাস্ট এই যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোই চলে, হ্যাঁ, ওই লঞ্চগুলো আসে না। আগে নদীটা ওইখান পর্যন্ত ছিল, ঠিক আছে। দেখো ওই যে গাছগুলো আছে ওইখান পর্যন্ত আগে মানে নদীটা ছিল। এইটা ভর হতে হতে জানি না মাটিগুলো পুরো ভরে গেছে। দেখো এইভাবে, কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু ডুবে যায়। কিন্তু মানে আগে যেমন হতো, আমরা যখন ছোটোবেলায় আসতাম বন্যা হতো না, কিন্তু এমনি সবসময় নদীর মধ্যে প্রচুর জল থাকতো। কিন্তু এখন জানি না, আমি তো অনেক দিন পরেই এসেছি, বললাম তো তোমাদের 5-7 বছর পরে এসেছি, কিন্তু এখন দেখছি নদীর মধ্যে জলই নেই। এই যে জাস্ট তোমাকে জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন নৌকো দাঁড়িয়ে রয়েছে। সত্যি একটা অসাধারণ লাগে, ঠিক আছে। ছোটোবেলা থেকে এসেছি তো ভালো লাগে, ঠিক আছে। এটা সুন্দর না? দেখো চলো আবার পরে আসছি। ওই যে দেখো একটা দাদু ভাই কী করছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। উনি জাল বুনছেন, নিশ্চয়ই মাছ ধরার জন্য উনি আবার জাল বুনছেন। হয়তো উনি মাছ ধরতে যাবেন, সেই জন্য জালটা ঠিকঠাক করছেন। ওনাদের এইটাই ব্যবসা আছেন, মৎস্যজীবী ওনারা আছেন, ঠিক আছে। দেখো ওই দূরের মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ গাইস, একটা নৌকার মধ্যে ও মাছ ধরছে, কি করছে আমি ঠিক বলতে পারবো না, ঠিক আছে। দেখো 2.5-এ তোমাদের দেখাচ্ছি ক্যামেরায়। দেখো সুন্দর একটা ব্যাপার না? দারুণ পরিবেশ, দারুণ হাওয়া, এত হাওয়া যে কি বলবো। হ্যাঁ দেখো বৌদি ভাইয়ের সঙ্গে দেখা, এই যে তোমাদের দেখিয়ে দিলাম কোথায় আমি এসেছিলাম না এসেছিলাম। দেখো দেখতেই পাচ্ছ, এই যে মাসি একদম মা দাঁড়িয়ে রয়েছি। চলো এবার বাড়ি যাওয়ার পালা, টাটা, পরে আসছি।